কি হলো? এসে তো পড়লাম থানায়, কিরকম একটা নার্ভাস লাগছে। না না না, ইউনিভার্স লাগার কিছুই নেই চানাচুর গুঁড়ো। আমাদের তো শিমুলই ফোন করে বলেছিল না ব্যাড বেবি পল্লবীর সব কনফিউশন থানায় জমা দিয়ে দিতে। ওরে বাবা রে বাবা, যেন ভুলের একটা ডিকশনারি। বাবা আমি কথা বলছি মম, ওটা কনফিউশন না, কথাটা কনফেশন। আচ্ছা ঠিক আছে, একই তো হলো, কনসেশন সব সেশন তো জমা তো দিয়ে দিতে বলেছে নাকি সেটাই। হ্যাঁ বলি, হ্যাঁ শিমুল ফোন করে তো সকালবেলা বললো যে এখন এটা থানায় জমা দেওয়ার দরকার নেই। তারপর আবার আমায় ফোন করে বললো যে এখনই জমা দিয়ে দিতে, নইলে দেরি হয়ে যাবে। আর শিমুল যখন বলেছে তখন নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই বলেছে। হ্যাঁ শোন না, আমি বলছিলাম কি ওই পল্লবীর স্বীকারোক্তির একটা কপি রেখে দিয়েছিস? আচ্ছা আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি। ভেরি গুড। চলো 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 ভিতরে চলো। চলো চলো চলো। কি হলো? যাবো না বাবা, ভেতরে সেই রোজ রোজ বাড়ি যাওয়া অফিসার। তাই নাকি? সে এখনো আছে নাকি? ও বাবা, সে তো গেলেই অমনি সঙ্গে সঙ্গে শিমুলের প্রসঙ্গ তুলে। যাকে আমাদের তো এইটা আসু দরকার, এই কাজটা তো করতেই হবে, তো কিছু করার নেই। দাঁড়া ঠান্ডা, ঠিক আছে ঠিক আছে, সামনে নেবো। চলো। আপনারা নমস্কার। আপনাদের বৌমা বাড়ি ফিরেছে, মানে শিমুল বসু সেন? আপনারা আপনাদের বৌমাকে সঙ্গে করে আনেননি? ধরা তো ঠিক পড়বেই, আর শুধু শুধু পালিয়ে বেড়াচ্ছে বলে শাস্তির মেয়াদটাও বেশি হবে। সে তো জানি অফিসার, দেখুন কিন্তু জেনে তো লাভ নেই, কাকে এসব কথা বলবো, তার তো খোঁজই পাওয়া যাচ্ছে না। এরপরে যখন ধরা পড়বে তখন কিন্তু ওনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হবে। অত তো সোজা না, আমাদের বৌমা খুবই স্মার্ট। হ্যাঁ না স্মার্ট হওয়ার চেষ্টা করে, আসলে কিন্তু কিছুই না, কাঁচকলা। একবার সব প্রমাণ হয়ে গেলে তোমরা আর আমার শিমুল মাকে ধরতে পারবে না, কিছুতেই পারবে না। আপনারা কেন এসছেন বলুন তো? দেখুন অফিসার, আপনি তো আমাদের দরিদ্রের কুটিরে বার দুয়েক পায়ের ধুলো দিয়ে এসেছেন, সেখানে আমাদের অবর্ণনীয় দারিদ্র্যও দেখে এসেছেন। আমরা কিন্তু সত্যি সত্যি এতটা দরিদ্র ছিলাম না। আপনারা তো জানা নেই, উনি আমার বাবা মিস্টার গণপতি সেন। উনি লক্ষ্মী গণেশ চানাচুর কোম্পানির কর্ণধার ছিলেন। আপনি লক্ষ্মী গণেশ চানাচুরের মালিক? আগে হ্যাঁ। বসুন বসুন বসুন। আপনি যে লক্ষ্মী গণেশ চানাচুরের মালিক সেটা তো আগে বলেননি। কি বলবো অফিসার, নিজের লোক যার পর হয়ে যায়, তাদের সর্বস্ব কেড়ে নিয়ে পথের ভিখিরি করে দেয়, সে কথা কি বড় মুখ করে বলা যায়? ব্যাপারটা ঠিক কি বলুন তো? আমাদের জামাই অম্বিকেশ নন্দী এবং আমাদের কন্যা পল্লবী আমাদের সঙ্গে চরম প্রতারণা করে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। আমাদের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে পেছন থেকে ছুরি মেরে আমাদের সম্পত্তি কেড়ে নিয়ে আমাদের নিজেদের বাড়ি থেকে রাস্তায় বার করে দিয়েছে। যা বলছেন তার প্রমাণ আছে আপনাদের কাছে? আমাদের কাছে প্রমাণ আছে অফিসার। কি প্রমাণ? আমি দিচ্ছি। আমি আর অম্বিকেশ একটা সাংঘাতিক ষড়যন্ত্র করি, নীলকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র। গণপতি সেন আর শান্তিপ্রিয়া সেনকে ঠকিয়ে এই পুরো সম্পত্তি আমরা আমাদের নামে করে নিই। মাই গড, এটা সাংঘাতিক ব্যাপার। খুব যে বলছিলেন আমাদের কাছে প্রমাণ নেই, আপনি কি ভাবছিলেন আই শান্তিপ্রিয়া সেন আর আমার চানাচুর বুড়ো দুজনেই আপনাকে গুল দিচ্ছি? আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তা আপনারা এতদিন আমাদের কাছে আসেননি কেন? আগে আসেনি, তার কারণ হচ্ছে আমাদের হাতে তখনও কোনো সলিড প্রমাণ ছিল না অফিসার। কি জানেন অফিসার, আমাদের জামাই অম্বিকেশ অত্যন্ত শয়তান এবং ধরিবাজ। ওকে বাগে এনে ওর মুখ থেকে সত্যি কথা বের করাটা খুব মুশকিল। তার মানে নীল সেন মার্ডার হয়েছিল, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? এইভাবে প্ল্যান করে একজনকে মার্ডার করে দিল? না, যদিও আমার গোলশান এখনো বেঁচে। কি মম, না মানে মায়ের মন তো, সে বলছে আর কি যে ওই বেঁচে যদি থাকতো। আমাদের তো তার মানে পল্লবী সেন নন্দী আর অম্বিকেশ নন্দীকে অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ অফিসার,
ওরা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমার বৃদ্ধ বাবা মাকে বাড়ি ছাড়া করেছে। বিভীষণ, আমি মোটেও বৃদ্ধা নই। আমি তো বৃদ্ধা নই, আমার শাশুড়ি মানে মাদার ইন ল উনি বৃদ্ধা। চুপ করো, একটুখানি আসল কথাটা বলতে দাও। দেখুন অফিসার, আমার কথা শুনুন। বলছি যে আমি সৎ পথে সৎভাবে সারা জীবন ধরে পরিশ্রম করে আমি আমার বাড়ি, আমার সম্পত্তি তৈরি করেছি। আপনারা দয়া করে আমার সম্পত্তি, আমার বাড়ি আমার ফিরিয়ে দিন। হ্যাঁ, কিন্তু আপনার জামাই যে আপনাদের সম্পত্তি, বাড়ি এগুলো সব নিজের নামেই রেখেছে, তার কি কোনো প্রমাণ আছে? না মানে নিজে অন্য কাউকে বিক্রি করে দেননি, সেই প্রমাণ তো আপনাদের কাছে নেই? না অফিসার, আমাদের কাছে সত্যি কোনো প্রমাণ নেই। তাহলে আপনাদের সম্পত্তি এখন ওনাদের নামে। ওনারা যদি অন্য কাউকে বিক্রি করে দিয়ে থাকেন তাহলে তো আমাদের আর কিছুই করার নেই। যা ফাদার, তাহলে কি হবে? দিদিমণি, আপনি নায়ক কুমারকে বিয়েতে একেবারে 5 কোটি টাকার বাড়ি উপহার দেবেন? আমার তো শুনেই মাথা করে বনবন করে ঘুরছে গো। মধুশ্রী, দিস ইজ টু মাচ। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। না রনি, দেখো আমরা বিয়ের জন্য 20 কোটি টাকা পাচ্ছি। তোমারও তো সমান পার্টিসিপেশন আছে, বলো? তোমারও সমান অধিকারও আছে। এক্স্যাক্টলি। আজকে সমস্ত অ্যাড কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইন হয়ে গেলেই সমস্ত অ্যাডের অ্যাডভান্স টাকা ম্যাডামের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু ম্যাডাম তো বলেছিলেন আমরা কালকে মিটিং করব। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমরা কালকে মিটিং করব, কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে না, আজকেই মিটিংটা করলে বেটার হয়ে যায়। হ্যাঁ, বলে না বাংলায় শুভস্য শীঘ্রম। আরে আসুন আসুন প্লিজ। হ্যাঁ প্লিজ, ওয়েলকাম, হ্যাভ আ সিট। রনিত, এসো। ম্যাডাম, এখানে সাইন করুন। আশ্চর্য, মধুশ্রী হঠাৎ করে পুরো বিষয়টা নিয়ে এত তাড়াহুড়ো শুরু করলো কেন? ম্যাডাম, আপনাদের বিয়েটা নিয়ে আমরা বড়ভাবে ভেবেছি। যেরকম ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের হয়, আপনাদের বিয়ের অ্যালবামটাও আমরা করিয়ে দেবো। আপনাদের ওপর আমার পুরো ভরসা আছে। এই কন্ট্রাক্টগুলো সাইন করার মাধ্যমে আপনারা এইসব কোম্পানির সাথে 3 বছরের এগ্রিমেন্ট করলেন। প্রতি বছর আপনাদের পেমেন্ট হাইক হবে, মানে বাড়বে। আবার হয়তো 3 বছর পর এগ্রিমেন্ট রিনিউ হবে। কিন্তু এই 3 বছর আপনারা কেউ কাউকে কিন্তু ছাড়তে পারবেন না। শুধু 3 বছর কেন, আগামী 30 বছর আমরা আপনাদের নিয়ে কাজ করবো ভাবছি। আগামীকাল সব সই করার ছিল। ভেবেছিলাম এইসব আটকানোর জন্য একটা দিন হাতে পাবো, কিন্তু পেলাম না। মধুশ্রী হঠাৎ করেই সব আজকে প্ল্যান করে ফেললো। কি করে আটকাবো সব? 3 বছরের আগে তো ওদের আলাদা করতে পারবো না। তাহলে বলছিলাম কি, ওনারা তো একসঙ্গে 30 বছর থাকতে পারবেন না গো। কি বলে তুমি শিলিফুল? তোমার কি দিন দিন সাহস বেড়ে চলেছে? না গো, একদম বাচ্চা না। আসলে না, আমি বলতে চাইছিলাম যে 30 বছর না, একেবারে 300 বছর একসঙ্গে ওনারা থাকবেন গো। কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে তো শুনি এই নায়ক নায়িকাদের মধ্যে মাঝে মাঝে ছাড়াছাড়ি হয়ে যায়। তাই জন্য বলছিলাম কি, ওই যে ইংরেজিতে কি যেন বলে না, কি ডিভোর্স। ওই ডিভোর্স হয়ে যায়। শিলিফুল, আমাদের বিয়ের আগে তুমি ডিভোর্সের কামনা করছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমার আর রনিতের জুটি অটুট। আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, দুজনের সাথে, তাই না বলো? এভাবে কাজের স্বর্গ বানিও না মধুশ্রী চৌধুরী। এই সব কিছু আমি একদিন ভেঙে দেবই।